আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি জান্নাতুল রাবি বিনতে হান্নান। শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর এম আমিনুল ইসলাম বলেছেন, সরকার শিক্ষাকে যুগোপযোগী করতে সংস্কারের পরিকল্পনা করছে। সেই লক্ষ্যে শিক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে সম্পৃক্ত করার কাজ চলছে। চলমান চতুর্থ শিল্প বিপ্লবকে বাংলাদেশের উন্নয়নে সংযুক্ত করতে প্রয়োজন আধুনিক শিক্ষায় শিক্ষিত দক্ষ জনগোষ্ঠী। দেশের শিক্ষা ব্যবস্থা যেন সেই চাহিদা পূরণ করতে পারে, এজন্য পরিকল্পনা প্রণয়নে শিক্ষক ও গবেষকগণ যথাযথ ভূমিকা রাখবেন। তিনি গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ স্মৃতি ভবনে শিক্ষকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। এ সময় তিনি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বিদ্যমান অবকাঠামোর উন্নয়ন সহ নতুন অবকাঠামোর চাহিদা পূরণের নানা পরিকল্পনার কথা জানান। অনুষ্ঠানে রাবি উপাচার্য প্রফেসর ড সালেহ হাসান নকিব সভাপতিত্ব করেন। এই সময় উপাচার্য প্রফেসর মোহাম্মদ মঈনুদ্দিন ও প্রফেসর মোহাম্মদ ফরিদুদ্দিন খান এবং কোষাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মতিয়ার রহমান বক্তব্য রাখেন। শুদ্ধাচার প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে দক্ষতা উন্নয়ন ও করণীয় বিষয়ক এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির তত্ত্বাবধানে গঠিত সচেতন নাগরিক কমিটি সনাক রাজশাহী শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। সনাক সভাপতি প্রফেসর ড সিদ্ধার্থ শঙ্কর তালুকদার অনুষ্ঠানটির উদ্বোধন করেন। টিআইবির কোঅর্ডিনেটর মোহাম্মদ আতিকুর রহমানের সঞ্চালনায় এতে জাতীয় শুদ্ধাচার কৌশল 2012 পরিচিতি, প্রেক্ষাপট, অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানসমূহ, বাস্তবায়নের প্রধান টুলস, টেকসই উন্নয়ন অভিষ্ট পরিচিতি, লক্ষ্যমাত্রা ও উপাদানসমূহ, টেকসই উন্নয়ন অভিষ্ট 16 এর দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় এর প্রয়োগ কৌশল ও গুরুত্ব, টেকসই উন্নয়ন অভিষ্টসমূহ বাস্তবায়নের প্রতিবন্ধকতা ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। নাটোরে ক্রেতার সমাগমে মুখর হয়ে উঠেছে জনতার বাজার। আজ এই বাজারের কার্যক্রম পর্যবেক্ষণ করে মাংস কিনেছেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন। 1 মাসের অধিক সময় ধরে শহরের মাদ্রাসা মোড় এলাকায় শিক্ষার্থীসহ 18 জন উদ্যোক্তা জনতার বাজার প্রতিষ্ঠা করে। সপ্তাহে শুক্রবার এবং মঙ্গলবার সকাল 7টা থেকে বাজারের কার্যক্রম পরিচালিত হচ্ছে। মাংস, ডিম এবং সবজি প্রচলিত বাজার মূল্যের চেয়ে তুলনামূলক কম দামে বিক্রির মাধ্যমে ক্রেতাদের স্বস্তি প্রদানে এই বাজার পরিচালিত হয়ে আসছে। সরাসরি উৎপাদকের কাছে থেকে সংগ্রহ করায় এই বাজারে পণ্যমূল্য কম বলে জানান উদ্যোক্তারা। জেলা প্রশাসক আসমা শাহিন বলেন, জনতার বাজারের এই উদ্যোগ অনেক প্রশংসিত। বাজারের পরিধি বৃদ্ধি করতে পারলে সাধারণ ক্রেতারা স্বস্তি পাবে, পাশাপাশি প্রচলিত বাজারে পণ্যমূল্যের ইতিবাচক প্রভাব পড়বে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শাহবাজপুর একতা মৎস্য সমিতির সদস্যদের সঙ্গে উত্তম মাছ চাষ অনুশীলন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা মৎস্য অফিসের আয়োজনে মুসলিমপুর নার্সারি পুকুরপাড়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আফতাবুজ্জামান আল ইমরান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস সহ অন্যান্যরা। নওগাঁর পত্নীতলা উপজেলার মধইল বিএল উচ্চ বিদ্যালয়ে নিপা ভাইরাস ও আমাদের করণীয় শীর্ষক এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাংলাদেশ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় বক্তারা বলেন, নওগাঁ জেলার পত্নীতলা ও নিয়ামতপুর উপজেলা নিপা ভাইরাসের অধিক ঝুঁকিপূর্ণ এলাকা। বাংলাদেশে 2021 সাল থেকে প্রতি বছরে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর হার 71%। শীত মৌসুমে বাদুড় ও তার সমগোত্রীয় প্রাণীর দ্বারা নিপা ভাইরাস ছড়িয়ে পড়ে। তাই খেজুরের কাঁচা রস পান ও বাদুড় গোত্রীয় প্রাণীর খাওয়া ফল গ্রহণ থেকে সকলকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। এছাড়া স্থানীয়দের মাঝে নিপা ভাইরাস সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন আইইডিসিআর এর প্রতিনিধিরা। মধইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আইইডিসিআর এর প্রতিনিধি ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। কর্মশালায় শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন। খেলার খবর, ফুটবল।
রাজশাহীতে প্রথম আলোর আয়োজনে ও ইস্পাহানি গ্রুপের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ৬-১ গোলে পরাজিত করে রাজশাহী বিশ্ববিদ্যালয়। সি গ্রুপের দ্বিতীয় রাউন্ডের খেলায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মাঠে উপস্থিত না হওয়ায় আহসানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে বিজয়ী ঘোষণা করা হয়। পরের ম্যাচে আহসানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ১৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হয়ে একাই ৫ গোল করে ম্যাচ সেরা হন জাহিন মোহাম্মদ। একই ম্যাচে হ্যাট্রিক করেছেন নোয়েল ত্রিপুরা। সি গ্রুপের চ্যাম্পিয়ন হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় আগামী ৫ই ডিসেম্বর ঢাকার চূড়ান্ত পর্বে খেলবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ১৬ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টা ৫ মিনিটে।